নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাতে চলেছি কুইক অ্যান্ড ইজি চটপটার নামকিন রেসিপি। আমরা তো নিমকি বানিয়েই থাকি, এটা একটু চটপটা বানিয়েছি, যেটা শুধু বাচ্চাদের নয় বড়দেরও খুব ভালো লাগবে। এটা আপনারা অনেক দিন এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রেখে দিতে পারেন, চায়ের সঙ্গে মজাদার লাগবে। এটাকে কাজুর মতো দেখতে হলেও এটা কিন্তু কাজু নয়, খুব সস্তায় আপনারা এটা বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন আজকে দেখে নিই এই কুইক রেসিপিটা। তো আমি এখানে একটা বড় বোল নিয়ে নিয়েছি, আর এখানে আমি মেজারমেন্ট কাপ অনুযায়ী নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। আপনারা বাড়ির যে কোনো চায়ের কাপের পরিমাপে 2 কাপ ময়দা নিয়ে নিতে পারেন। এরকম নর্মাল যে চায়ের কাপ হয় সেই কাপে 2 কাপ নিয়ে নেবেন। আর এতে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ। আর এখানে আমি প্রথমে 3 টেবিল চামচের মতো সাদা তেল দিচ্ছি। এখানে ঘি দেওয়ার দরকার নেই, আমি এখানে নর্মাল সাদা তেল ইউজ করছি। 3 টেবিল চামচ দিয়ে দিলাম। আর এখানে আমি 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি জোয়ান। জোয়ানটা খুব ভালো টেস্ট নিয়ে আসে, অবশ্যই অ্যাড করবেন। আর এখানে আমি দেখুন একটু নিয়ে নিয়েছি বেকিং পাউডার, যেটা আমি একদম পিঞ্চ করে 2 পিঞ্চ দিয়ে দিচ্ছি, বেশি নয়। এবার এইগুলোকে দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। এটা মাখাতে মাখাতে যদি মনে হয় যে তেলটা একটু কম আমার মনে হচ্ছে, তাই জন্য আমি এখানে আরও 2 টেবিল চামচের মতো সাদা তেল অ্যাড করে দিলাম। তো টোটাল আমি এখানে 5 টেবিল চামচ তেল দিয়েছি 1 কাপ ময়দাতে, কারণ এটাকে আমাদের ক্রিস্পি বানাতে হবে, তাই এটাকে একটু বেশি দিতে হবে ময়ানটাকে। তো এটা আমি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে ময়দাটা একদম ঝরঝরে হয়ে যায়। এটা করতে খুব বেশি আইটেম লাগে না, খুব ইজি অ্যাভেলেবেল ঘরে জিনিস দিয়ে তৈরি হয়ে যায়। তো অল্প অল্প জল দিয়ে আমি এটার একটা ডো তৈরি করে নেব। খুবই অল্প করে জল দেবেন, বেশি জল আগে থেকেই দেবেন না। তো দেখুন এটাকে আমার মাখা হয়ে গেছে, না খুব শক্ত না খুব নরম, এরকমভাবে করে নিয়েছি। এটাকে এবার আমি কভার করে 15 মিনিট মতো রেখে দেবো। বেশিক্ষণ রাখার দরকার নেই, 15 মিনিট আমি সাইডে রেখে দিচ্ছি। আর ততক্ষণ আমাদের চটপটা মশলা সেটা বানাচ্ছি। এখানে আমি 1/2 চা চামচের মতো লবণ নিয়েছি, নর্মাল যে লবণ। আর এখানে আমি বিট নুন বা ব্ল্যাক সল্ট 1/2 চা চামচের মতো নিয়েছি। 1/2 চা চামচের থেকে একটু বেশি নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো, নর্মাল জিরে গুঁড়ো। আর এখানে আমি 1/2 চা চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি। যদি বাচ্চারা খায় একটু অল্প করে দিতে পারেন। এখানে আমি 1/2 চা চামচের মতো আমচুর পাউডার নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 1/2 চা চামচের মতো চাট মশলা। এই মশলাগুলো কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করতেই পারেন। তো এই মশলাটা আমি এখন সাইড করে রেখে দিচ্ছি, পরে কি করব সেটা আমি দেখাবো। তো এটা আমার 15 মিনিট মতো হয়ে গেছে। তো আমি এই ডোটাকে 2 টুকরো করছি। এখানে আমার 2টো টুকরো করলেই হয়ে যাবে, কারণ আমি যে নিমকিগুলো তৈরি করব সেগুলো একটু সাইজে মোটা হবে, তাই ডোটাও একটু বড় করছি। এরকম আমি এটা হাতে শেপ করে গোল করে নিলাম। নিয়ে এবার এটাকে আমি বেলে নেব। আমরা নর্মাল যে নিমকি করি তাতে ডোটা খুব পাতলা করে বেলতে হয়, এটাই কিন্তু খুব পাতলা করে বেলবো না, এটা একটু মোটা করে বেলবো। দেখুন এই রকম একটা থিকনেস থাকবে। আর একটা জায়গায় মোটা একটা জায়গায় পাতলা এরকম যেন না হয়, সমান ইভেনলি যেন ডিস্ট্রিবিউট হয়ে যায়, মানে ঠিকভাবে সব জায়গায় থিকনেসটা একদম সেম থাকে। এবারে আমি এখানে দেখুন নর্মাল যে বাড়িতে যে কোনো বোতলের ক্যাপ হয় সেই ক্যাপটা নিয়ে নিয়েছি, নিয়ে এইরকমভাবে কাজুর শেপে কেটে নিচ্ছি। খুব ইজিলি এটা হয়ে যায়, আমি আপনাদের দেখাচ্ছি তাই আস্তে আস্তে দেখাচ্ছি। একবার করে নিলেই এটা তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। দেখুন একদম কাজু শেপে, দেখতে একদম কাজুর মতো লাগছে। এরকমভাবে আমি কেটে কেটে নিচ্ছি, দেখিয়ে দিচ্ছি আরও এইভাবে। যদি একটু এদিক ওদিক বাড়ি থাকে হাত দিয়ে একটু শেপ করে নিতে পারেন, কিন্তু নর্মালি যখন এরকম কাটবেন দেখুন পুরো কাজুর শেপে চলে আসছে। হাফ ক্যাপটাকে হাফভাবে বসাবেন, বসিয়ে এরকমভাবে আস্তে আস্তে প্রেস দিয়ে কেটে নেবেন। তো এরকমভাবে আমি সবগুলোকেই বানিয়ে নেব। আমি এটা একটু যেমন হাত দিয়ে একটু শেপ করে নিলাম, দেখতে একদম কাজুর মতো লাগে। এটাকেও আমি কেটে
এটা একবার করে নিলেই ঝটপট আপনাদের সব হয়ে যাবে। দেখুন আমি এগুলো অনেকগুলোই করে নিয়েছি। সব এরকম বানিয়ে নিয়ে আপনারা ভাজা স্টার্ট করতে পারেন। এখানে আমি তেল মিডিয়াম গরম করে নিয়েছি, সাদা তেলেই ভাজছি এটা। তেলটা যখন মিডিয়াম গরম হবে তখন একসাথে আপনারা অনেকগুলোই ভাজতে পারবেন। দেখুন একদম কি সুন্দর ফুলকো ফুলকো দেখতে হচ্ছে। তো এটাকে এবারে স্লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। বেশি হাই ফ্লেমে করবেন না, তাহলে বাইরেটাই শুধু লাল হবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই এটা আমি 4 থেকে 5 মিনিট ধরে স্লো ফ্লেমে ভেজে নিয়েছি। দেখুন এই রকম যখন লাল হবে তখন এটাকে তুলে নিতে হবে, কারণ আস্তে আস্তে রঙটা চেঞ্জ হবে যখন ঠান্ডা হবে। আর এটা যখন গরম থাকবে এটাকে কিন্তু ক্রিস্পি লাগবে না, ঠান্ডা যখন হবে তখন আপনাদের এটাকে ক্রিস্পি লাগবে। গরম গরম যদি আপনারা এটাকে টেস্ট করেন তাহলে কিন্তু নরমই লাগবে। তো এরকমভাবে রেখে এবার আমরা কিভাবে এটাকে চটপটা বানাই সেই প্রসেসে চলে যাব। একবার দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আর একটা কড়াইতে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচের মতো সর্ষের তেল। আমি এখানে সর্ষের তেল ইউজ করছি, যদি সর্ষের তেল না খান সাদা তেলেও করতে পারেন। দিয়ে আমি এতে যে মশলাগুলো রেডি করেছিলাম সেগুলো পুরো দিয়ে দিচ্ছি। দিয়ে 30 সেকেন্ডের মতো একটু নেড়ে নেবো। বেশিক্ষণ নাড়া হবে না, কারণ তাহলে মশলাগুলো জ্বলে যেতে পারে। জাস্ট একটু নেড়ে নেবো। এই সময় ফ্লেমটা অবশ্যই লো করে রাখবেন। আর এবারে আমি এটাকেও দিয়ে দিচ্ছি নিমকি। এবারে এটাকেও আমি দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। টোটাল 1 মিনিট নাড়বেন। 30 সেকেন্ড নাড়ার পরেই আপনি গ্যাসের যে ওভেনের যে ফ্লেমটা সেটা বন্ধ করে দেবেন। দিয়ে তারপর আরেকটু নেড়ে নেবেন। যে মশলাটা দেখবেন কি সুন্দর ঝুরঝুরে হয়ে গিয়ে এটার সঙ্গে মেখে যাবে। এটা কিন্তু আপনারা বানিয়ে এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রেখে দিতে পারেন, তবে অবশ্যই ঠান্ডা করে তবেই স্টোর করবেন। দেখুন খুব সুন্দরভাবে মিশে গেছে মশলাটা। এইভাবে প্রত্যেকটা নিমকি ভালো করে নেড়ে দেবেন যাতে এটা মশলাটা ভালোভাবে লেগে যায়। এইরকম দেখতে হবে। আর এটা খেতে কিন্তু খুব টেস্টি হয়। আমি একবার এটা দেখে দিচ্ছি, আরও ঠান্ডা হলে আরও ক্রিস্পি হয়ে যাবে এটা। এবারে এটাকে আপনারা ঠান্ডা হলে এয়ারটাইট কন্টেনারে স্টোর করেও রাখতে পারেন, এমনিও চায়ের সাথে এটাকে সার্ভ করতে পারেন। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর অবশ্যই একবার ট্রাই করবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।